আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি হাজির হয়েছি আমাদের মাথার উপরে যে আল্লাহ তাআলা যে ছাদ নির্মাণ করেছেন, সেই ছাদ 7টি স্তরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা স্তরে স্তরে বিন্যস্তভাবে সপ্তম আসমান সৃষ্টি করেছেন। তবে সেই 7 আসমানের নাম এবং কি দ্বারা তাহা তৈরি করা হয়েছে আমি আজকে আপনাদেরকে জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই জমিনে রয়েছে, জমিনের উপরে যেই আসমান রয়েছে সেটা হচ্ছে প্রথম আসমান। সেই প্রথম আসমান জমিন থেকে 500 বছরের দূরত্বে অবস্থিত রয়েছে। সেই আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাদা পাথর দ্বারা। এটার রং দুধের থেকেও সাদা। এই আসমানের নাম হয়েছে রকিয়া। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যাহা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তাহা। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম বা মাউন, যাহা লৌহ দ্বারা নির্মিত। সেখান থেকে আলোক রশ্মি, উজ্জ্বল আলোক রশ্মি নির্গত হয়। এবং দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আসমানই আল্লাহ তাআলার ইচ্ছা মতো সৃষ্টি জীব রেখেছেন, ফেরেশতা, যে যার কর্ম সম্পাদন করতেছে। আমরা পৃথিবীতে রয়েছি। তো তৃতীয় আসমানের নাম হচ্ছে মালাকুত বা হারিউন, যাহা স্বচ্ছ তামার নির্মিত। এবং চতুর্থ আসমানের নাম হচ্ছে জাহিরা, যাহা সাদা রৌপ্য দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাহা দেখলে চোখের নয়ন জুড়িয়ে যাবে। পঞ্চম আসমান এর নাম হচ্ছে মুজাইনা। এটার আরেকটি নাম হয়েছে মুসাহারা, যাহা আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহিত স্বর্ণ দ্বারা সৃষ্টি করেছেন। লৌহিত স্বর্ণ মানে হচ্ছে লাল স্বর্ণ। স্বর্ণের বর্ণ আসলে অনেক ধরনের হয়ে থাকে। তো এভাবে লৌহিত স্বর্ণ মানে লাল স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা পঞ্চম আসমান সৃষ্টি করেছেন। এবং পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছরের। সেখানেও আল্লাহ তাআলার ফেরেশতা এবং অন্য সৃষ্টি জীব রয়েছে। ষষ্ঠ আসমানের নাম হচ্ছে খালিসা, মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, আলোকিত, এত উজ্জ্বল যা দেখলে মন ভরে যাবে। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 বছরের। সপ্তম আসমানের নাম হচ্ছে লাবিয়া বা আরেকটি নাম হচ্ছে দামিয়া, যাহা ইয়াকুত দ্বারা তৈরি। ইয়াকুত পাথর এমন একটি পাথর যাহা মনোমুগ্ধকর, দৃষ্টি নজর কাড়া। এখানে একখানা মসজিদ রয়েছে যার নাম হচ্ছে বাইতুল মামুর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কত গরিয়ান মহিয়ান আল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছা মতে 7টি আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন। সপ্তম স্তরে আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন। তা আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি প্রশংসা করে আমরা আল্লাহ তাআলার বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহর প্রিয় হাবিব হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে আমাদের জীবনকে সুসংগঠিত করব, সুপ্রতিষ্ঠিত করে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করব। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أشهد أن محمد